সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে যেই ঘাসটি দেখানো হচ্ছে এটি সেই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস। দর্শকবৃন্দ, খুবই নরম এবং মিষ্টি ঘাস এবং খুবই রসালো এবং স্বাদযুক্ত একটি ঘাস গবাদি পশুর জন্য। দর্শক, এই ঘাসটি মূলত জারে অনেক বেশি ঘাস হয় এবং এই ঘাসে প্রায় 22 থেকে 25% প্রোটিন রয়েছে, যার কারণে কিন্তু গবাদি পশু এই ঘাসটি অনেক বেশি খায় এবং এই ঘাসটি বিশেষ করে গাভী গরুকে খাওয়াতে পারলে গাভী গরুর দুধের পরিমাণটা অনেক বেশি বৃদ্ধি পেয়ে থাকে। তো দর্শকবৃন্দ, আমরা আমাদের এই জমিতে যেই ঘাসগুলো রেখেছি এগুলো মূলত কাটিংয়ের জন্য রেখেছি। এই ঘাসগুলোর বয়স মিডিয়াম বয়স হয়েছে, এখন মোটামুটি 1টি 2টি 3টি করে কাটিং এই ঘাসের গোড়ালিতে হয়েছে। আপনারা হয়তো জানেন অন্যান্য ঘাসের মতো স্মার্ট নেপিয়ার ঘাসে কিন্তু কাটিং হয় না। বিশেষ করে চারা ঘাসে 8টি 10টি 15টি কাটিং হয়ে যায় একটি চারাতে, কিন্তু স্মার্ট নেপিয়ারে অত বেশি লম্বাও হয় না আর অত বেশি কাটিংও হয় না। স্মার্ট নেপিয়ারটি সর্বোচ্চ 5 থেকে 6 ফিটের মতো লম্বা হয়, তবে সেখানে 2টি 3টি কাটিং হয়, বাদ বাকিটা কিন্তু ঘাসই থাকে। এটাতে মূলত কাঁচা ঘাসটা বেশি হয়। আর এই ঘাসে দেখতে পাচ্ছেন যে পাতার পরিমাণ কি বেশি হয়ে থাকে। তো দর্শক, যদিও এখন শীতকাল চলছে এবং এখন জানুয়ারি মাস এসে গেছে বাংলাদেশে, মূলত ডিসেম্বর এবং জানুয়ারি এই 2 মাসই শীতটা বেশি থাকে। আর এখন যেহেতু শীতের বড় মৌসুম চলছে, সে কারণে শীতের সময় এই বাংলাদেশে সব ধরনের ঘাসের ফলনই একটু কম হয় এবং ঘাস একটু স্লো বাড়ে। সেক্ষেত্রে স্মার্ট নেপিয়ার ঘাসটি আপনার ফলন যেটা কম হয় সেটা হলো আপনার পাতাটা অনেকটা চিকন হয়ে যায় এবং ঘাসটাও চিকন হয়ে যায়। অন্যান্য সময়ে ঘাসটা অনেক মোটা থাকে এবং পাতাটা অনেক চ্যাপ্টা থাকে, চওড়া থাকে, কিন্তু শীতকালীন সময়ে সেটা একটু চিকন হয়ে যায়। তো দর্শক শ্রোতা, আপনি চাইলে এই ঘাসের কাটিং আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের ঠিকানায় এই ঘাসের কাটিংগুলো পৌঁছে দিতে পারবো।